এই সেতুটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল সেতু। এই সেতুতে রয়েছে মেট্রো রেল ব্যবস্থা। এই সেতুটি 7 তলা বিশিষ্ট। এখানে পাওয়া যায় দেশের জাতীয় মাছ ইলিশ মাছ। এখন আমরা আসি এই পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা। 2021 সালের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল যমুনা সেতু। তো বাংলাদেশের সংবিধানের সরকার পদত্যাগ হওয়ার পরে দিয়ে ফরিদপুর জেলা, কুষ্টিয়া, মেহেরপুর এই কয়েকটা জেলার সাথে এই পদ্মা সেতুটি সম্পূর্ণরূপে কানেক্ট হয়েছে। পদ্মা সেতু বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল সেতু, নাম হলো পদ্মা সেতু। এটি পদ্মা, মেঘনা, যমুনা দেশের সবচেয়ে বড় 3টি নদীকে কানেক্ট করেছে। এই সেতুটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বিলাসবহুল সেতু। এই সেতুটি 7 তলা বিশিষ্ট। এই সেতুতে রয়েছে মেট্রো রেল ব্যবস্থা। প্রায় 6 কিলোমিটার লম্বা ডিস্টেন্স এই সেতুটি। বাংলাদেশের অন্যতম বিলাসবহুল সেতুর মধ্যে একটি। তো বাংলাদেশের সংবিধানের সরকার পদত্যাগ হওয়ার পরে দিয়ে পদ্মা সেতুর নিয়ম এবং টোল ভাড়া সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি নদীতে আমরা প্রচুর সংখ্যক পানি দেখতে পাচ্ছি। এখানে পাওয়া যায় দেশের জাতীয় মাছ ইলিশ মাছ। এখন আমরা আসি এই পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা। পদ্মা সেতুর প্রত্যেকটি যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হলো 80+। 2021 সালের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু ছিল যমুনা সেতু। খুলনা বিভাগে অবস্থিত ফরিদপুর জেলা, কুষ্টিয়া, মেহেরপুর এই কয়েকটা জেলার সাথে এই পদ্মা সেতুটি সম্পূর্ণরূপে কানেক্ট হয়েছে এবং খুলনা বিভাগের মানুষের জীবনযাপন, পোশাক আশাক, সংস্কৃতি সম্পূর্ণই আলাদা এবং মানুষের চলাচলের যাত্রা খুবই সহজ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই খুলনা বিভাগের পদ্মা সেতুর উপরে ব্লগটি শেষ করছি। আমাদের ভিডিওটি বিন্দু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফরিদপুর এই পদ্মা সেতুর উপরে কে আসছেন এবং কে চলাচল করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল চ্যানেলের সাথে সর্বদা জড়িত থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।